2:30 মতো বাজে। এবার খেতে বসবো। আর আজকে 12টা সাড়ে 12টা থেকেই মেঘে এই যে দেখো ফুচকা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। তো আমার রান্নাঘরে অনেকটা কাজই এগিয়ে গেছে। তো চলো এবার কী কী সারাদিনে কাজ করবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেগুলো করে নেবো। দেখ, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, টাটকা দুধ বাসি দুধ দুটোই জাল হয়ে গেছে। আর কালকে ভাতের একটু পোস্ত আছে, ওইটাই আজকে ব্রেকফাস্টে আমরা রুটি দিয়ে খেয়ে নেব। পোস্ত দারুণ লাগে। তোমাদের বললাম আজকে জলখাবারে ওই যে বাসি পোস্ত আছে, পোস্ত দিয়ে রুটি খাবো। বেশ মানে পোস্ত যা দিয়েই খাবে সেটাই ভালো লাগে। আমি দেখলাম শুধু শুধু যেটুকু পোস্ত আছে মোটামুটি রুটি খাওয়ার মতনই আছে, ভাত দিয়ে হয়তো 3 জনের হবে না। তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড রুটি খাবো। একটু জল দিয়ে ওটাকে বাড়িয়ে নেবো, একটু গা মাখা আছে তো একদম, তো একটু জল দিয়ে বাড়িয়ে নেবো, ব্যাস দুজনে আরামসে হয়ে যাবে। দারুণ খাবার, তাই না বলো? পোস্ত রুটি এগুলো খেতে ভালো লাগে আমার বেশ। খাওয়া তো হয় না পোস্ত দিয়ে, আমরা বেশিরভাগ ভাতই খাই, রুটিটা তো আর খুব একটা খাওয়া হয় না। আমি এবার গরম বসিয়ে দিলাম পোস্তটা। তো বাসন ধোয়া হয়ে গেছে, এবার চাল দিয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়ার জলটা আমি গাছে দিই, তোমরা সবাই জানো নিশ্চয়ই, বলেছি আগেও অনেকবার। এটা কিন্তু গাছে বেশ ভালো কাজ দেয়। আমি প্রতিদিনই দিই। আবার এইটা দিয়েই বিভিন্ন চাল ধোয়ার জল দিয়ে তোমার স্কিন কেয়ারও বিভিন্ন রকম হয়ে যায়। এখন সব উঠেছে না কোরিয়ান গ্লাস, এই চাল ধোয়ার জল দিয়েই হয়ে যায়, ভিজিয়ে রেখে দিয়ে রাত্রিরে। সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এরপর চা করে দেবো ওদের দুজনকে, দিলে আপাতত মোটামুটি সব কাজ আছে হয়ে গেছে। এখন 9টা বেজেছে। এবার চলে এসেছি আমি, সবাইকার চা খাওয়ার সমস্ত কিছু করা হয়ে গেছে। ওই রুটিটা করে নিচ্ছি। আজকে একটু বেরোবো বেলায়, তো সেই কারণে যতটা পাচ্ছি তাড়াতাড়ি করে দিচ্ছি। এখনো প্রতিমাদি আসেনি, এখন 9:30 মতো হয়েছে। আমি রুটিটা মাংস করে নিই। আর তরকারি তো বললাম তোমাদের পোস্ত ছিল, কালকে দুপুরবেলা পোস্ত হয়েছিল, তো ওইটা দিয়েই খেয়ে নেবো। একটু জল দিয়ে পাতলা পাতলা করে নিয়েছি। আর রুটিটা করে নেবো 4টে রুটি দুজনের, কারণ আমার মেয়ে খায় না, আমার মেয়ে অন্য খাবার ওটস। পোস্ত আছে, পোস্ত ফেলা তো যায় না, বেশ অনেকটাই ছিল, এতটার মতো প্রায় ছিল পোস্তটা। গরম গরম করে গ্যাসটা শুনছে নিচ্ছি, কারণ এটার মধ্যে ছিল। ডিম করার পরেই সমস্তটা করে গ্যাসটা শুনছে, ভাতটা রেখে দিয়েছি, চালটা ধুয়ে পরে বসিয়ে দেবো। যত তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি চলে আসতে পারবো ভালো। রুটিগুলো করে নিয়ে এবার। তো অনেকক্ষণ পর আমি অন হয়েছি, এখন 2:30 মতো বাজে। এবার খেতে বসবো। আর আজকে 12টা সাড়ে 12টা থেকেই মেঘ করছে, তো এখন এবার আরও বেশি কুচকুচে হয়ে গেছে, যার জন্যই বেরিয়েছিলাম, তাড়াতাড়ি করে চলে এলাম। তো একবার দেখো এখন কীরকম লাগছে মেঘটা। এখন আর রোদ নেই, মাঝখানে আবার একটু রোদ্দুরও উঠেছিল মেঘের সঙ্গে, তো এখন আর এই নেই। তো দেখো কি সুন্দর লাগছে মেঘটা দেখতে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কালো হয়েছে বেশ। জানি না কখন বৃষ্টি হবে কি আদৌ হবে না। অনেকক্ষণ ধরেই তো মেঘ করছে, প্রায় 12টা বললাম, 12:30 নাগাদ থেকে মেঘ পড়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চা করতে, দেখতে পাচ্ছ, তোমাদের হ্যালো করলাম, চা বসিয়ে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো, এবার আমাদের চা খাওয়ার সময়। আর বন্ধুরা, তোমাদের দুপুরে দেখালাম যে মেঘ করেছে কি সুন্দর। এই দেখো তোমাদের কিশমিশ দেখাচ্ছি, যে কিশমিশ ভেজাবো মেয়ের জন্যে।
তো সেই জন্য কিশমিশটা এবার ধুয়ে নিচ্ছে একটা বাটি করে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে অত মেঘ দেখালাম কিন্তু একটু কোনো বৃষ্টি হয়নি। হয়তো আশেপাশে কোথাও হয়তো হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা একটু ওয়েদারটা হয়ে গেছে, যার জন্য আজকে দুপুরে আর কিন্তু এসিটা চালাতে লাগেনি। এইটাই আর কি, অত মেঘটেঘ হলো, কিছুই হলো না। আর তোমরা জানোই আমরা কিশমিশ খাই আর কাঠবাদাম খাই। কাঠবাদাম আমরা রোজই খাই, আর কিশমিশটা মেয়েকে দিই, আবার কোনো দিন আমিও খাই, মেয়ে খায় আমিও খাই, দুজনকে আলাদা আলাদা জায়গাতে করে ভেজাই। আর জলটা না কি সুন্দর মিষ্টি হয়ে যায়। তোমাদের বাড়িতে তোমাদের ছেলেমেয়েদেরও দিতে পারো, নিজেরাও খেতে পারো, কিন্তু কিশমিশ ভেজানো জল সঙ্গে কিশমিশ, 8টা কিশমিশ এমটি স্টমাকে সকালবেলা খেতে হবে, খুব ভালো জিনিস কিন্তু। এবার আমি দেখো কাঠবাদামগুলো ভিজিয়ে নিচ্ছি, আর এদিকে আমার চা ফুটে উঠেছে একদম। আজকে সন্ধ্যেবেলা আমাদের টিফিনে হচ্ছে এই যে দেখো ফুচকা, আলু আর টক জল। দারুণ জিনিস, দারুণ লাগে ফুচকা খেতে আমার। থালাতে খাবি না বাটিতে খাবি? তো আমরা মামি আজকে দুজনে আমাদের বাড়ির সামনেই বিক্রি হয়, এই কারণে সুবিধে আছে। একটা তোমাদের সামনে টেস্ট করি। তো তখন দেখলে আজকে টিফিনে আমি আর আমার মেয়ে ফুচকা খেলাম। দারুণ লাগে খেতে ফুচকা, সবাইকারই লাগে তাই না বলো? ফুচকা খেতে কে না ভালোবাসে। তবে আমার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকাই ভালো লাগে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ফুচকা মোটেও ভালো হয় না। আমি অনেক জায়গায় খেয়ে দেখেছি, একদমই ভালো হয় না। মানে ফুচকা খাওয়ার মানে এটাই চলে যায়, নেশা যাকে বলে নেশাটাই চলে যায়, একেবারেই বাজে খেতে হয়। যার জন্যে আমার এইখানেরই ফুচকা ভাই যুগ যুগ জিও যাকে বলে। তো যাই হোক, দেখো এখন 9:15 মতো বেজে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।